আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ বাই টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসা টেস্ট পেপার 2024-25 পেজ 182 অর্থাৎ সেট নম্বর হচ্ছে 7 অর্থাৎ 7 নম্বর স্কুলের যে 12 দাগের যে ত্রিকোণমিতিক অঙ্কগুলো আছে 12 দাগের যে ত্রিকোণমিতিক অঙ্কগুলো আছে সেগুলো আমি আজকের ভিডিও আলোচনা করব। তোমাদের বলবো যে 12 দাগের যে ত্রিকোণমিতিক যে অঙ্কগুলো আছে তোমাদের টেস্ট পেপার থেকে সেগুলো করলে আর অন্য কোনো অঙ্ক করার দরকার নেই, ঠিক আছে। সেই অঙ্কগুলো করলে তোমরা কিন্তু 100% কমন পাবে। তো তোমাদের বলবো যে এই যে ক্লাসগুলো দিচ্ছি আমরা পরপর আমার আজ থেকে টোটাল 8টা সেট ত্রিকোণমিতি যে 12 দাগের যে স্কুলগুলো আছে তার মধ্যে 8টা সেট আমার আজকের ভিডিও দিয়ে কমপ্লিট হয়ে যাবে। তার মানে 8 দিয়ে 16টা অঙ্ক, তার মধ্যে আরও 4টা অঙ্ক তুমি বাদ দিয়ে দাও, কারণ যে সেম অঙ্ক আছে। তো মিনিমাম 10টা অঙ্ক, এই 10টা অঙ্ক যদি তোমরা করে নাও তাহলে গ্যারেন্টি তোমরা এখান থেকে কমন পাবেই, ঠিক আছে। আর যেটা ডবল 3 অঙ্ক করে দাও সেটা তো আরও ভালো করে করতে হবে, কারণ সেটা তুমি পাবেই কমন। তো তোমাদের বলবো এখান থেকে 6 মার্ক খুব সহজে উঠানো যাবে। তার সঙ্গে রাশিবিজ্ঞানের যে 15 দাগের যে অঙ্কগুলো আছে সেগুলোও কিন্তু তোমরা কিন্তু 100% কমন পাবে। তো তোমাদের বলবো যে আমি যে বড় কোশ্চেনগুলো যেগুলো ক্লাসগুলো করছি সেগুলো রেগুলার পরপর একদিক থেকে ক্লাসগুলো করে রাখো, এবং তার সঙ্গে তোমাদের বলবো যদি পিডিএফ দরকার হয় তাহলে তোমরা পিডিএফের জন্য আমার সঙ্গে এই নম্বরে যোগাযোগ করো 8145150357। যে অঙ্কগুলো করছে এই অঙ্কগুলো যে পিডিএফ নিতে চাও তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করো। পিডিএফের মূল্য আমি টোটাল 3টা সাবজেক্ট নিয়ে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যাথামেটিক্স 3টা সাবজেক্ট নিয়ে 125 টাকা, আর যে কোনো একটা নিলে 50 টাকা, ঠিক আছে। যে কোনো একটা সাবজেক্টের পিডিএফ নিলে 50 টাকা, দুটো নিলে 100 টাকা, 3টা নিলে 125 টাকা। তাহলে তোমরা পিডিএফ নিলে তারা ওই নম্বরে যোগাযোগ করো। ওকে, তাহলে অ্যান্সারগুলো করি। অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে শুরু করা যাক। তাহলে 7 নম্বর সেটের যে 12 দাগের 1 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা দেখো। বলেছে একটি সুষম বহুভুজের প্রতিটি অর্থাৎ একটি অন্তকোণের পরিমাণ দেওয়া আছে 4π/5 রেডিয়ান, ঠিক আছে। বহুভুজটির বাহু সংখ্যা নির্ণয় করতে বলেছে। তো দেখো কীভাবে বের করছি, যে একটি অন্তকোণের পরিমাণ দেওয়া আছে, তাহলে আমরা জানি কি বলতো যে একটি অন্তকোণের পরিমাণ প্লাস একটি বহিঃকোণের পরিমাণ সমান সমান হচ্ছে 180 ডিগ্রি অর্থাৎ পাই রেডিয়ান। তাহলে একটি বহিঃকোণের পরিমাণ কী পাবো, যে একটা অন্তকোণের পরিমাণ যদি এটা হয় তাহলে একটি বহিঃকোণের পরিমাণ পাবো π-4π/5 রেডিয়ান। ওকে, তাহলে ক্যালকুলেশন করে আমরা এখানে কত পাচ্ছি, দেখো পাচ্ছি 180 কেন পাচ্ছি π/5 রেডিয়ান, ঠিক আছে, 5/π রেডিয়ান। এবার এটাকে যদি আমরা বৃত্তীয় মানে নিয়ে আসতে চাই, ওই ষষ্ঠী পদ্ধতি নিয়ে আসতে চাই, তাহলে কী পাবো, যে 180/5 = 36 ডিগ্রি, ঠিক আছে। ষষ্ঠী পদ্ধতি নিয়ে আসলে কী পাবো, পায়ের জায়গায় 180 বসিয়ে দেবো, তাহলে পেয়ে যাবো 36 ডিগ্রি। তাহলে একটি বহিঃকোণের পরিমাণ পেয়ে গেলাম 36 ডিগ্রি। তাহলে একটা যখন বহিঃকোণের পরিমাণ যখন পেয়ে যাব তখন এটির বাহুর সংখ্যা কী হবে বলো তো, বাহুর সংখ্যা হবে 360 ডিগ্রি বাই বাহু, এই তোমার যে বহিঃকোণটা পাবো, অর্থাৎ 360 ডিগ্রিকে বহিঃকোণ দিয়ে ভাগ করলে আমরা কিন্তু তার বাহু সংখ্যা পাবো। অতএব 360 ডিগ্রি বাই 36 সমান কয়টি হয়ে গেল, 10টি। তাহলে বহুভুজটির বাহুর সংখ্যা কয়টি, 10টি। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, বেশ ভালো অঙ্ক, যে এক্স সাইন 45 ডিগ্রি কস 45 ডিগ্রি ট্যান 60 ডিগ্রি সমান ট্যান 45 মাইনাস কস 60 ডিগ্রি হলে এক্সের মান কত হবে নির্ণয় করতে বলেছে। তোমাদের বারবার বলবো এই ধরনের অঙ্ক করার জন্য, আর এই ধরনের অঙ্ক একটা আসবেই মাস্ট। তো এই ধরনের অঙ্ক করার জন্য তোমাদের বইয়ের যে 299 পেজের যে লাস্ট উপরে একটা ছক আছে মানগুলো, সেই মানগুলো তোমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে। তো সেই মানগুলো মুখস্থ না থাকলে এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা পারবে না। তাহলে দেখো যে অঙ্কটা দেওয়া আছে, শুধুমাত্র আমরা মানগুলো বসাচ্ছি। দেখো এক্স ইন্টু সাইন 45, সাইন 45-এর মান হচ্ছে 1/√2, কস 45-এর মান হচ্ছে 1/√2, ট্যান 60 মান হচ্ছে √3, ট্যান 45 মানে 1, যেহেতু স্কোয়ার তার জন্য স্কোয়ার করলাম, মাইনাস কস 60 মান হচ্ছে হাফ। তাহলে এখানে কী বলছি, এক্স ইন্টু 1/√2 ইন্টু, এই দুটো মিলে দেখো 1/√2 ইন্টু 1/√2 মানে 1/2 ইন্টু √3 এবং 1 মাইনাস হাফ। তাহলে এখানে দেখো আবার যে কী পাচ্ছি, যে √3/x ইজিক্যাল টু কি, √3/x ইজিক্যাল টু 1 থেকে হাফ বাদ দিলে কী পাবো, হাফ পাবো। তাহলে এই নিচে 2 কেটে যাচ্ছে, তাহলে পেয়ে যাচ্ছি কত, √3x ইজিক্যাল টু 1। তাহলে x সমান কত পেয়ে গেলাম, 1/√3। তাহলে আমাদের এখানে x এর মান কত হয়ে গেলো, 1/√3। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। তারপরে 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কটা কিন্তু অলরেডি আমরা মনে হয় সেট 1-2 অঙ্ক একটা অঙ্ক আছে, সেখানে সাইন 17 ছিল।
সাইন 17 ছিল, এখানে কি আছে সাইন 13, অঙ্ক সেম, একদম সেম অঙ্ক, জাস্ট সাইন 17 পরিবর্তে সাইন 13 দিয়েছে, আর এখানে মনে হয় একটা কিছু 73 ছিল, এখানে 77 দিয়ে দিয়েছে। তো এই অঙ্কটা কীভাবে করবো দেখো, প্রথমে আমরা জানি কি, দেখো আমরা জানি কস থিটা, এখানে সাইন থিটা দেওয়া, সাইন 13 ডিগ্রি দেওয়া আছে, তাহলে সাইন 13 ডিগ্রি দেওয়া আছে, তাহলে কস 13 ডিগ্রি আমরা বের করতে পারবো। যে কস 13 ডিগ্রি সমান সমান লিখতে পারবো রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার 13 ডিগ্রি। কস 13 ডিগ্রি সমান সমান হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার 13 ডিগ্রি। তাহলে 1 মাইনাস, এবার দেখো সাইন 13, সাইন 13 মানে কি জানি আমরা এক্স বাই ওয়াই, তাহলে এক্স বাই ওয়াই, তাহলে এক্স বাই ওয়াই তার স্কোয়ার, তাহলে এক্স বাই ওয়াই তার স্কোয়ার মানে কি এক্সের স্কোয়ার ওয়াইয়ের স্কোয়ার, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, তাহলে সমান কী পাচ্ছি রুট ওভার নিচে ভগ্নাংশের যোগ বিয়োগ, কী পাবো ওয়াই স্কোয়ার সমান সমান কী পাচ্ছি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কী পাচ্ছি নিচে দেখো রুট ওভার ওয়াই স্কোয়ার পরিবর্তে কী লিখতে পারবো শুধুমাত্র ওয়াই, আর উপরে রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে তো থাকলো, তাহলে কী পেলাম, তাহলে আমরা কস 13 ডিগ্রির মান পেয়ে গেলাম রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই, এবং সাইন 13 ডিগ্রির মান তো আমাদের জানা আছে, সাইন 13 ডিগ্রির মান কত আছে এক্স বাই ওয়াই। আমাদের যেটা বের করতে বলেছে দেখো, বের করতে বলেছে যে সেক 13 ডিগ্রি মাইনাস সাইন 77 ডিগ্রি মান এইটা হবে। তো আমরা বাম পক্ষ দিয়ে লিখছি, যে বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড, বা যখন আমরা কস 13 ডিগ্রি মান পেয়ে গেলাম, তো কস 13 ডিগ্রি সমান সমান পেলাম, তো সেক 13 ডিগ্রির মান কী পাবো, সেক 13 ডিগ্রি মান হচ্ছে 1 বাই কস 13 ডিগ্রি, তাহলে 1 বাই কস 13 ডিগ্রির মান কত রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই, তাহলে এটা গুণ উল্টে দিলে কী হবে ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে সেক 13 ডিগ্রির মানও পেয়ে গেলাম আমরা কি ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষে কী দেওয়া আছে, দেখো বাম পক্ষে দেওয়া আছে সেক 13 ডিগ্রি মাইনাস সাইন 77 ডিগ্রি, সেক 13 ডিগ্রি মাইনাস সাইন 77 ডিগ্রি, তাহলে দেখো সেক 13 ডিগ্রি থাকলো মাইনাস সাইন 77-এর পরিবর্তে দেখো লিখতে পারবো 90 মাইনাস 13 ডিগ্রি, কারণ 90 থেকে 13 বাদ দিলে হয় 77। এবার আমরা ফর্মুলা জানি, এই পুরো টার্ম থেকে আমরা কী লিখতে পারবো, যে সাইন 90 মাইনাস 13, সাইন 90 মাইনাস 13 ডিগ্রি লিখতে পারবো কস 13 ডিগ্রি, কারণ আমরা জানি যে সাইন 90 মাইনাস থিটা ইজ ইকাল টু কস থিটা, তাহলে সাইন 90 মাইনাস 13 মানে কি কস 13 ডিগ্রি। তাহলে এবার দেখো, এবার মান তো আমরা জানছি, যে সেক 13 ডিগ্রি, এবার সেক 13 ডিগ্রির পরিবর্তে আমরা সেক 13 ডিগ্রির মান কী পেয়ে গেছি ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস কস 13 ডিগ্রির মান কী পেয়েছি রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই, তাহলে লসও করলে কী পাবো ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে ওয়াই, আর ওয়াইয়ের সঙ্গে গুণ করলে কী পাবো ওয়াই স্কোয়ার। একই রকমভাবে ওয়াই দিয়ে এটা ভাগ করলে কী পাবো ওয়াই কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সঙ্গে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার গুণ করলে কী পাবো বলো তো, যে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার স্কোয়ার। এবার দেখো এখানে রুট আর স্কোয়ার কী হয় কেটে যায়, তাহলে পেয়ে যাচ্ছি কত উপরে ওয়াই স্কোয়ার মাইনাস দেখো এখানে কিন্তু ব্র্যাকেট রুট উঠে দিলে ব্র্যাকেট থাকে, মাইনাস দিয়ে গুণ করলে কী পাবো মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, তাহলে এখানে আমাদের দেখো যে টার্মটা কেটে যাচ্ছে, তাহলে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে পেয়ে যাচ্ছি কত বলো তো এক্স স্কোয়ার বাই ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা তো আমাদের প্রমাণ করতে বলেছে, তাহলে এটা হয়ে গেল আমাদের প্রুফ। তাহলে আমাদের যে 7 নম্বর যে সেট অর্থাৎ 7 নম্বর যে স্কুল, সেই স্কুলের অ্যান্সারগুলো আমাদের বারোদাগে যে ত্রিকোণমিতিক অঙ্কগুলো ছিল সেগুলো বলা হয়ে গেল। এবার আমরা আসি নেক্সট যে স্কুলটা আছে পেজ 187 পেজের 8 নম্বর সেট অর্থাৎ 8 নম্বর যে স্কুলের যে ত্রিকোণমিতিক অঙ্কগুলো আছে বারোদাগের, সেগুলো নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে। তার আলোচনা করার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এবং পিডিএফ নিলে তোমরা এই নম্বরে যোগাযোগ করো 8145150357, ওকে। পিডিএফের মূল্য হচ্ছে যে শুধু ম্যাথামেটিক্সে নিলে কত 50 টাকা, এবং 3টা সাবজেক্ট অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যাথামেটিক্স নিলে 125 টাকা, তাহলে 125 টাকা দিয়ে তোমরা সমস্ত পিডিএফ তোমরা কালেক্ট করতে পারো। দেখো চলে শুরু করি তাহলে 8 নম্বর সেটের 12 দাগের 1-এর যে কোশ্চেনটা আছে খুব ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। তোমরা ভেবে নাও যে এই অঙ্কটা 90% কিন্তু তোমাদের কোশ্চেনে চলে এসছে, ঠিক আছে। 90% এটা কিন্তু অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। তো এই অঙ্কটা কিন্তু অলরেডি আমার দেখো সেট 6 নম্বরে কিন্তু সেট 6 প্লাস কি সেট 1ও এই অঙ্কটা দেওয়া আছে। তো এই অঙ্কটা আমার অলরেডি করা আছে, ভিডিও ছাড়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। অঙ্কটা কী আছে যে কোণ পি প্লাস কোণ কিউ সমান 90 ডিগ্রি হলে দেখাও যে রুট ওভার সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ সমান কস পি। এটা অঙ্কটা অলরেডি আমার করে দেওয়া আছে, তোমরা সেখানে ভিডিও গিয়ে একবার ভালো করে দেখে নিও, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দরকার পড়লে তোমরা এই অঙ্কটা মুখস্থ করে নেবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দেওয়া আছে 2 নম্বর কোশ্চেন দেওয়া আছে কি যে মান নির্ণয় করো। মান নির্ণয় করতে বলেছে কি দেওয়া আছে যে tan স্কোয়ার পাই বাই 4
সাইন পাই বাই 3, ট্যান পাই বাই 6, ট্যান স্কোয়ার পাই বাই 3। তাহলে এবার আমাদের জানতে হবে যে মানগুলো আমি একটু আগে বললাম তোমাদের যে এই টাইপের অঙ্ক কিন্তু একটা আসবেই। তো তোমাদের 299 পেজের যে ছকটা দেওয়া আছে সেই ছকটা তোমাদের মুখস্থ করতে হবে। তাহলে ট্যান পাই বাই 4, ট্যান পাই বাই 4 মানে হচ্ছে 1, সাইন পাই বাই 3 হচ্ছে √3/2, ট্যান পাই বাই 6 হচ্ছে 1/√3, আর ট্যান পাই বাই 3 হচ্ছে √3। যেহেতু স্কোয়ার আছে তার জন্য এখানেও স্কোয়ার। ওকে, তাহলে 1 স্কোয়ার করলে 1, তাহলে এখানে দেখো √3 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি 1/2 আর √3 তার স্কোয়ার, √3 তার স্কোয়ার মানে হচ্ছে 3। তাহলে এখানে কত পাচ্ছি তাহলে 3/2। তাহলে এটাকে যদি আমরা পূর্ণ আকারে নিয়ে আসি তাহলে কী পাবো 1/1/2। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1/1/2। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন এবং এই পেজের এই স্কুলের লাস্ট কোশ্চিন। ওকে, 12 দাগের লাস্ট কোশ্চিন। এবং লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের শেষে বলবো, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধু শেয়ার করুন, কমেন্ট করে জানাবে। এবং তার সঙ্গে যদি তোমরা পিডিএফ নিতে চাও তাহলে আমি আগেই বলেছি, ভিডিওর শুরুতেই বলে দিয়েছি পিডিএফটা কীভাবে পাবে, তোমরা সেখানে একবার দেখে নিয়ে পিডিএফটা কালেক্ট করতে পারো। ওকে, 3 নম্বর যে কোশ্চিনটা বলেছে যে 75 ডিগ্রি 36 মিনিট 24 সেকেন্ড কোণটি সম্পূরক কোণের মান সঠিক পদ্ধতি লেখো। আগে আমাদের জানতে হবে সম্পূরক কোণটা কি। সম্পূরক কোণটা হচ্ছে যে কোনো দুটো কোণের সমষ্টি, দুটো কোণের যদি যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে তার কি, তাহলে সেটা কী হবে, সম্পূরক কোণ হবে। তাই সম্পূরক কোণে একটা কোণ দেওয়া আছে, তাহলে 180-র মধ্যে যদি একটা দেওয়া থাকে তাহলে অপরটা কত হবে, 180 থেকে বাদ দিতে হবে। 180টা হচ্ছে ষষ্ঠীর মধ্যে, তাহলে এটাকে আমরা 180 থেকে কী করবো, 180কে আমরা যেহেতু এখানে ডিগ্রি মিনিট আকারে আছে তাই 180কে আমরা কী করছি, মিনিট ডিগ্রি সেকেন্ড আকারে সাজাচ্ছি। তাহলে 180 ডিগ্রির পরিবর্তে লিখতে পারো 179 ডিগ্রি 60 মিনিট, কারণ আমরা জানি 1 ডিগ্রি সমান সমান হচ্ছে 60 মিনিট। আবার 60 মিনিট সমান সমান কী জানি, 1 সেকেন্ড। 60 সেকেন্ড সমান সমান জানি 1 মিনিট। তাহলে এখানে লিখতে পারো 179 59 60 সেকেন্ড। এবার এই টার্ম যে আমরা পেলাম এটা থেকে যদি আমরা এই টার্মটা বাদ দিয়ে দিই তাহলে আমরা এর সম্পূরক কোণটা পেয়ে যাব। তাহলে বাদ দিয়ে দেখো কী পাচ্ছি, তাহলে 179 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড বা কত বাদ দিতে হবে, 75 36 24। তাহলে বিয়োগ করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে বলতো 104 ডিগ্রি 23 মিনিট 36 সেকেন্ড। তাহলে আমাদের এই কোণের যে সম্পূরক কোণের মান সেটা হচ্ছে এটা পেলাম। এবার এই কোণটাকে আমাকে কী বলেছে, বৃত্তীয় পদ্ধতিতে বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে। তো বৃত্তীয় নেওয়ার জন্য কী করবো আমরা, সেই একই রকমভাবে প্রথমে 36 ডিগ্রিটাকে 60 দিয়ে ভাগ করবো, 60 দিয়ে ভাগ করে কী পাচ্ছি 3/5, আবার 3/5-এর সঙ্গে 23 যোগ করে দেবো। যোগ করলে আমরা যেটা পাচ্ছি সেটা দেখো, লাস্টে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 118/5 মিনিট। আবার মিনিটকে আমরা যদি আবার ডিগ্রিতে নিয়ে আসতে যাই, মিনিটকে আবার ডিগ্রিতে নিয়ে আসতে যাই কী করতে হবে, 60 দিয়ে সেটাকে আবার ভাগ করতে হবে। তার মানে 118/5 গুণিত 60, এখানেও ক্যালকুলেশন করলে কাটার করলে আমরা কী পাচ্ছি 59/150 ডিগ্রি। তাহলে টোটাল কত পাবো, তাহলে টোটাল যোগ করে নেব। যোগ করে কত পাচ্ছি দেখো, যোগ করে যেটা পাচ্ছি সেটা মোট হচ্ছে সেটা হচ্ছে 15,659/150। এটাকে এবার বৃত্তীয় পদ্ধতির মান বের করতে বলেছে। তার বৃত্তীয় পদ্ধতির মান বের করতে বলে সেই ডিগ্রি মানকে π/180 দিয়ে গুণ করতে হবে। তো π/100 দিয়ে গুণ করলাম, তাহলে π/100 দিয়ে গুণ করে কী পাচ্ছি বলো তো 15,659 π/27,000। ওকে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।